30 লাখ টাকা লস করেছেন নূরে আলম ভাই। ট্রেডিং করতে এসে সর্বস্ব হারিয়ে আজকে তিনি লোনের তাড়নায় হয়েছেন প্রবাসী। চলুন তার কাছ থেকেই শুনি তিনি কিভাবে এতগুলো টাকা এখানে লস করছেন। সালাম আলাইকুম। আমি নূরে আলম। উম, আমার ফরেক্স জার্নিটা হয় 2019 থেকে। 2019-এর যখন করোনা টাইম, তখন থেকেই হয়। তার একটু পিছিয়ে আমি চলে যাই। তার আগের থেকে আমার ফরেক্স সম্পর্কে, কিন্তু আসলে ফিজিক্যালি এটা কিভাবে করে অথবা কিভাবে ইনভেস্টমেন্টটা হয়, শুরু করতে হয়, সেটা জানা ছিল না। তো আমার করোনা টাইমে আমার বিষয়টা হচ্ছে, যখন লকডাউন চলে, তখন ঘরে থেকে কিভাবে কি করা যায়, এক্সট্রা কোনো ইনকাম করা যায় নাকি। আমি কিন্তু একটা জব করতাম তখন। তখন আমি একটা গার্মেন্টস এ ভালো একটা পজিশনে ছিলাম। তারপর আমার চাকরিটা আমি 2024 সালে ছেড়ে দেই, কিন্তু এই ফরেক্স এর জার্নিটা আমার 2019 থেকে শুরু হয়। তো করোনার টাইমে যখন লকডাউন, তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করি যে ঘরে বসে কিভাবে এক্সট্রা কিছু টাকা ইনভেস্টমেন্ট যদি করা লাগে, ওগুলা কইরা কিভাবে এক্সট্রা টাকা ইনকাম করা যায়। সেই ক্ষেত্রে আমি অনলাইনে ঘাটাঘাটি করতে করতে ফরেক্স, বারবার ফরেক্সই আসতেছে। তো তখন আমি ফরেক্স শুনছি, আমার বন্ধু বান্ধবের কাছেও শুনছি, আমার বড় ভাই ব্রাদার ওনাদের কাছেও শোনা হয়েছে যে ফরেক্সে ট্রেডিং করলে, ভালো করে ট্রেডিং করলে কিছু টাকা আর্ন করা যায় যদি শিক্ষা করা যায়। তো সেই ক্ষেত্রে আমি লকডাউনের মধ্যে একটা কোর্স কিনা হয় আহ, আপনার থেকে ভাইয়া। আপনার নামটা বলতে পারবো তো নাকি ভাইয়া? জি। তখন মানে একটা কোর্স কিনা হয়। তো কোর্সটা কেনার পরে মানে আমি শিখছি, প্রাথমিক ফরেক্স সম্পর্কে ধারণাটা হয়েছে। হওয়ার পরে আমি লকডাউন শেষ হওয়ার পরই কিছু টাকা বিনিয়োগ করি। তো কিছু টাকা বিনিয়োগ বলতে, তখন মনে করতাম যে মনে হয় 2-4-500 রিয়াল, সরি, 2-4-500 ডলার ইনভেস্ট করলেই মনে হয় অনেক টাকা প্রফিট করা যাবে। তো আমার ধারণাও এরকম হয়েছে। আমার কোর্স করার পরে আমার মোটামুটি আমি কোর্সের ভাইয়ের গাইডলাইন অনুযায়ী ট্রেডিং করে আমি নিজে কিন্তু সফল। আমি বলবো না যে আমি আনসাকসেসফুল। তো আমার বিনিয়োগটা আস্তে আস্তে এরকম ভাবেই বাড়তে থাকে যে আমি, ঠিক আছে, আমি কোর্সের, ভাইয়ার কোর্স অনুযায়ী আমি ট্রেডিং করতেছি, হইতেছে। তো আমার বড় করে বিনিয়োগটা শুরু হয় করোনা শেষ, টোটালি শেষ। তখন মানুষ স্বাভাবিক লাইফে আস্তে আস্তে শুরু করে। তখন আমার একটা বড় বিনিয়োগ আসে আমার বাবার কাছ থেকে। আমার বাবা মানে আমার বলছে যে কিছু টাকা দেয়, যে বলছে তোর সব ভাইদেরই দিছি, তোরও আমি কিছু টাকা দেই। যেমন কিছু টাকা বলতে প্রায় 20-22 লাখ টাকার মতো। তো আমি পুরা টাকাটা একবারে ইনভেস্ট করিনি। তো বিষয়টা হচ্ছে কি, আমি ধীরে ধীরে টাকাটা ইনভেস্ট করি। যেমন 4 লাখ করি। 4 লাখ করার পরে যখন আমি দেখতেছি যে না, ভালোই তো প্রফিট আসতেছে, আমি ট্রেডিং ওইভাবেই করতেছি, নিয়ম অনুযায়ী করতেছি। তো আস্তে আস্তে এরকমই জার্নিটা শুরু হয়। মানে তখন বড় অ্যামাউন্ট ইনভেস্ট এইভাবেই হয়। তো হইতে 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 তো আমার লট সাইজ যেটা আছে না, লট সাইজ অথবা মার্কেটের যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড যেটাই হোক, আমি ওগুলা ফলো করতাম না। আমি জাস্ট ইন্টার ডে যেটা এখন ট্রেড করলাম, একটু পরে আবার ক্লোজ করতে হবে, আমার মধ্যে ওই মানসিকতা, মন মানসিকতা ঢুকা যায়। তো ঢুকার পরে আমি কি করি, তো আমার কাছে 5,000-6,000 ডলার দিয়ে আমি ট্রেড করতেছি। তো আমি বড় লট সাইজ অনুযায়ী ট্রেড করতাম। তো এইভাবে আস্তে আস্তে আমার মানে আমি ওরকম, মানে আমার যে গাইডলাইনটা ছিল, গাইডলাইনটার বাইরে আমি চলে আসি। যেমন আমি আহ, চিন্তা করতাম যে এখন একটা এন্ট্রি নিতেছি, আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে প্রফিট যেভাবেই আসতে হবে, আসলে আমি ক্লোজ করে দিতাম। তো সেই ক্ষেত্রে আমার প্রথমে ভালো একটা প্রফিট আসে। দেখা যায় 5-6 হাজার ডলার দিয়ে আমি 10-15 হাজার 20 হাজার ডলার আমি আর্ন করে ফেলাই। তো ওই ক্ষেত্রে আমার লোভটা ওরকম ভাবে বেড়ে যায়। বেড়ে যাওয়ার পরে আমি কি করছি, তখন আমার মানে মার্কেটের কি অবস্থা, অথবা এটা যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা বিষয়, ট্রেড করতে হয়, লট সাইজের একটা লিমিট আছে,
অথবা লোভ, নিজের লোভ কন্ট্রোল করতে হয়, ওই জিনিসটা আমি ভুলা যাই। তো ওইভাবে আমার লট সাইজ বেশি দিয়ে ট্রেড করতে করতে আমি একটা সময় যে 5-6 হাজার ডলার আমি ডিপোজিট করছি, ওইটা আমি পুরা লস করে ফেলাই, ওইটা দিয়ে যতই আর্ন করছি সব লস করে ফেলাই। তো ধীরে ধীরে আমার এভাবেই হয় যে আমার বাবা যে টাকাটা আমাকে দিছে, যে তোর সব ভাইদের দেওয়া হয়েছে এই টাকাটা, তুইও এই টাকাটা দিয়ে কিছু কর, তোর ভবিষ্যৎটা চেঞ্জ কর, মন চাইলে তুই বাইরে চলে যা। তো সেক্ষেত্রে আমি মাথায় আর ওইটা কাজ করেনি। তখন আমি কি করছি, ওই 5-6 হাজার ডলার দিয়ে যখন আমি 20-25 হাজার ডলার কামাইছি, তো আমি ওই জিনিসটা ভুলে গেছি। আমি বড় লট সাইজ দিয়ে ট্রেড করতে করতে ওই টাকাটা যখন হারার পরে আমি আবার লস করার পরে আবার নতুন করে আবার ডিপোজিট করি। তো সেক্ষেত্রে ধীরে 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 আমার সাথে এমন হয়েছে যে আমার আবার বাপের যে টাকা ওইটাও আমি লস করছি, প্লাস আমার বন্ধু বান্ধবের থেকে টাকা ধার নিছি ওটাও লস করছি, তারপরে আমার আত্মীয় স্বজনের থেকে ধার নিছি ওটাও আমি লস করছি। কিন্তু আমার ট্রেডিং লাইফে আমি কখনো কারো কাছ থেকে ধোকা খাইনি। আমার কোনো এমন কোনো রেকর্ড নাই যে কেউ আমার টাকা মেরে দিছে, অথবা কারোর থেকে আমি কোর্স নিছি, 2 নাম্বারই করছি, এরকম কিছুই না। মানে আমার জার্নিটা আজকে এই অবস্থা, যে সঠিক একটা গাইডলাইন মানে ফলো করে যে ট্রেডিংটা ফার্স্টে শুরু করছি, ওইটা ওরকম ভাবে আমি আগাইতে পারিনি। তো আমি 2019 থেকে আজকে 2026, ঠিক আছে, এর মধ্যে 2024 পর্যন্ত আমি ট্রেডিং এ ছিলাম পুরোপুরি জড়িত। তো ওভারঅল অনেক টাকা লস করছি। এখন আমি সৌদি প্রবাসী, আর অনেক টাকা লস করে অনেক টাকা ঋণ করে এখন সৌদি আরব চলে আসছি। আজকে 1.5 বছর হয়েছে। আর আমার ট্রেডিং এর সাফল্য এইটুকুই, প্রাথমিক অবস্থায় ভাইয়ের থেকে কোর্সটা কিনা হয়েছিল, ওনার গাইডলাইন ফলো করলে আজকে আমার এই অবস্থা হইতো না। তো আমার অতিরিক্ত লোভ আর লট সাইজ, যেটা আমার কন্ট্রোল করা দরকার ছিল, ওইটা আমি ফলোই করিনি। আহ, এই যে একটা কথা আচ্ছা, বললেন না, যে ধরেন যে প্রথম দিকে যেভাবে আপনি ট্রেড আসলে করছেন কথাগুলো গুছিয়ে সেইভাবে, হয়তো বা গুছিয়ে বলতে পারিনি। না, জি। অনেক সুন্দর হয়েছে। এখন আমি কিছু বলি। যেমন আপনার এখানে মূল প্রবলেমটা হচ্ছে সেম, গতকালকে আমরা একটা পডকাস্ট করেছিলাম, ওনারও সেম সমস্যা ছিল, যেটা হচ্ছে লট সাইজ কন্ট্রোলে ছিল না, মানি ম্যানেজমেন্ট ঠিক ছিল না। তো আপনিও যখন প্রথম দিকে হ্যাঁ, রাইট, সিস্টেমের মানি মধ্যে থেকে ম্যানেজমেন্ট। ট্রেড করতেছিলেন, আপনিও মোটামুটি প্রফিট করতেছিলেন, হ্যাঁ। তো এক সময় গিয়ে আপনি লট সাইজ বাড়ান, যার ফলে মানি ম্যানেজমেন্ট ব্রেক হয়ে যায়। দেখা যায় যে আপনি 2-4-5 হাজার ডলার প্রফিট করছেন, ওই প্রফিটের টাকাটাই যখন লস হয়ে যায় তখন ওইটাকে আবার দ্রুত মনে হয় যে এই টাকাটা তো আমার ছিল, আমার কাছে ছিল, সেটা আমার হারাই ফেলছি। সেই টাকাটা আবার রিকভারি করার জন্য দেখা যায় যে লট সাইজ কিন্তু আর কমে না, বরং আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। এর ফলে একটা সময় গিয়ে আমাদের অ্যাকাউন্টের উপরে ওভারলট পড়ে যায়, গিয়ে আমাদের একটা জায়গায় গিয়ে লস হয়ে যায়। আর আরেকটা কথা যেটা বলছেন যে যখন আমার কাছে কোর্স করলেন, কোর্স করার পরেও আপনি মোটামুটি ভালোই আগাচ্ছিলেন। তো এরকমও আমি এর অনেক মধ্যে অনেক আরেকটা কথা জনকে। বলি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এর মধ্যে আপনার কিন্তু আপনার মনে আছে কিনা জানি না, আমার কিন্তু সবই মনে আছে। মানে আপনার একটা ইয়াতে একটা গ্রুপ ছিল, আপনার সম্ভবত স্কাইপে, মনে হয় স্কাইপে একটা গ্রুপ, না টেলিগ্রামে একটা গ্রুপ ছিল, মনে আছে আপনার? পরে এসকেপিতে আমরা, ছিল। হ্যাঁ, স্কাইপে ছিল। ওই গ্রুপটা যতদিন ছিল না আমি কিন্তু ঠিক ছিলাম, যেটা সত্যি কথা। মানে একটা প্রপার, আপনি একটা প্রপার মানে গাইডলাইন অনুযায়ী আমাদের ট্রেড করাইতেছিলেন। তো ওই আমাদের কিছু বাঙালিদের সব তো আমাদের খারাপ, দেখা যায় ওই গ্রুপে কি একটা বিষয় নিয়ে জানি ঝগড়াঝাটি হওয়ার পরে অথবা কিছু একটা প্রবলেম হওয়ার পরে আপনার গ্রুপটা হঠাৎ করে কিন্তু ক্লোজ করে দিছেন। বলছেন যে আপাতত গ্রুপটা আপনি স্টপ। জি, গ্রুপটা হচ্ছে কি, ওইটা ক্লোজ করার কারণ ছিল যখন ইন্টারনাল যোগাযোগ হচ্ছিল, একজন আরেকজনের সাথে পার্সোনালি মেসেজ করছিল, করতে গিয়ে দুইজনের মধ্যে পার্সোনাল অ্যাটাকিং এ চলে যায়, এমন পর্যায়ে চলে যায় যে ওরা একটা তর্ক বিতর্কের মধ্যে পড়ে যায়। এবং আমি বারবার বলছিলাম যে আপনাদের মধ্যে পার্সোনাল কোনো লেনদেন করবেন না, পার্সোনাল কোনো ট্রানজাকশনে আপনারা যাবেন না। তো এরপরেও তারা যখন জি। এরকম পার্সোনাল লেনদেনে চলে গেছিল, তো এই বিষয়গুলো একটা অনেক বড় ঝামেলায় যাওয়া চলে যায়। এরপরে ভাবলাম যে আপনাদেরকে এতবার মানা করার পরেও পার্সোনাল লেনদেনে কেন গেছেন। হ্যাঁ, আমার এখানে দেখা যায় যে ওই সময়ে 100+ মানুষ ছিল। তো
তো সবাই যে মানে হ্যাঁ, হ্যাঁ। ভালো হবে এমন কোনো কথা না। তো এর মধ্যেও আপনার যারা এই পরিচিতি হয়ে গেছে, গ্রুপে অ্যাক্টিভ ছিল, দেখা যায় যে আমাকে না জানিয়ে কিছু লেনদেন করে ফেলছিল। তো এই ঝামেলাগুলোর কারণে আমি যেন সামনে আর ঝামেলা না হয়, এই জন্য আমি গ্রুপটা তখন ক্লোজ করে দিয়েছিলাম। শুরুর দিকে কিন্তু আমার মিনিমাম 6-7টা ব্রোকার ছিল, আমি সবগুলার মধ্যে অল্প অল্প ডিপোজিট করে, যেমন আমার মানে ট্রেডিংটা কিন্তু আমার প্রথমে একবারে ডিসিপ্লিন ছিল, মানি ম্যানেজমেন্ট বলেন, লট সাইজ বলেন, যেটাই বলেন, মার্কেট অ্যানালাইসিস যেটাই বলেন, আমার কিন্তু প্রপারই। পরে আমার আমি ডিস্ট্র্যাক্ট হয়ে যাই আপনার 2021-22-এর মানে পরের থেকে, মানে আমি কিন্তু 2-3 বছর মোটামুটি সাকসেস, হয়তোবা আমি প্রথমে যেভাবে বলছি মনে হয়েছে যে আমার 1-2 মাসের জার্নি ফরেক্সে, না, আমার কিন্তু ফরেক্সে আজকে 7 বছর। এখনো আমি ডেমোতে ট্রেড করি, মার্কেট অ্যানালাইসিস করি, বিশেষ করে আপনার পোস্ট গুলা আমি ফলো করি। সাথে আমার আর একটা বড় ভাই আছে, উনিও খুব ভালো আপনার মানি ম্যানেজমেন্ট ফলো করা, উনিও ভালো ট্রেড করে। মানে আমি আপনাদের দুইজনকে খুব সম্মানও করি, আপনাদের রেসপেক্ট করি, আর আপনাদের সবকিছু আমি ফলো করি। এখন আমি কিন্তু ওই যে 2022-এর পরের থেকে ইউক্রেন রাশিয়ার যে একটা ওয়ার হইলো না, বা যুদ্ধ এখনো মেবি চলতেছে, আমি সঠিক জানি না, ওই যুদ্ধের শুরুর দিকে আমি ম্যাক্সিমাম সময় আমি গোল্ডেই ট্রেড করতাম। ওই যুদ্ধের সম্ভবত 1 দিন 2 দিন অথবা যুদ্ধ চলাকালীন অবস্থায় আমার এই সবচেয়ে বড় ধস নামে। আমি তো আর বুঝি না যে যুদ্ধের সময় মার্কেটে গোল্ডের মানে অনেক উঠানামা হয়, এটা আমার ধারণা ছিল না। ওই সময় আমার লট সাইজ অনেক বেশি দিয়ে আমি ট্রেড করতাম। প্রথমে 2-1 দিন ভালো ছিলাম, পরবর্তীতে আমার মানে মার্কেট যে এই পরিমাণ আপ হইব আমার ধারণার বাইরে ছিল। ওই তখনই আমার ওই মানে লট সাইজ, মানি ম্যানেজমেন্ট এগুলা ফলো না করার কারণে তখনই আমার ফরেক্সে আর কি এত অধপতন হয়েছে। তার আগে কিন্তু আমার একবারে সব পারফেক্ট ছিল, আপনার গ্রুপ ফলো করতাম, আপনাদের আপনার যে ডেইলি অথবা উইকলি অথবা মান্থলি যে অ্যানালাইসিস একবারে পারফেক্ট ভাবে দেখতাম যে ঠিক আছে। তখন লং টাইমও ট্রেড করার একটা মেন্টালিটি হয়ে গেছিল। ওই আপনারও গ্রুপটা অফ করে দিলেন, আমিও সঠিক গাইডলাইন পাইতাছি না কি করব, আমি যেটুকু শিখছি ওই অনুযায়ী আমি মানে এটা হয় না যে মনে হইতেছিল তখন মাছ সমুদ্রে পড়ে গেছি, কোথায় এই কিনারে যাব না ওই কিনারে যাব বুঝতে পারিনি। তো তখন নিজেও একটু খেয়ে হারা ফেলাই, বুঝতে পারছেন না? জি ভাইয়া। তো এখন আপনার সর্বশেষ আর কি, আপনার ধরেন যে 2019 সাল থেকে বর্তমান পর্যন্ত টোটাল ফরেক্সে কত লস করছেন আনুমানিক কোনো হিসেব আছে আপনার কাছে? অলমোস্ট ভাইয়া, আমি আমার বাপের 22 লাখ টাকা নষ্ট হয়েছে, মানে লস পুরা, ওইটা তো পুরা ওইটা প্রাথমিক অবস্থায় যে লাভ করছি ওই লাভের অংশ ছাড়াই আমার 22 লাখ টাকা পুরা লস। প্লাস আমার বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের থেকে প্রায় 10 থেকে 12 লাখ টাকা ঋণ নেওয়া মানে ধার নেওয়া হয়েছিল, ওইটাও পুরা লস। তো ওভারঅল আমি মনে করবো যে 30-35 লাখ যেটা লাভ ছাড়া, যে হ্যাঁ লাভ করছি, লাভ করার পরও ওইটা ডিপোজিট করে ওইটাও লস করছি, ওইটা ছাড়া যদি আমি মানে চিন্তা করি আমার প্রায় 30 লাখের উপরে মানে লস। সেটা মানে আমার আপনি লাইফে অনেক মোটামুটি, বড় একটা এফেক্ট হয়েছে। জি, আপনি মোটামুটি 30 লাখ টাকা লস করছেন, সেটা হ্যাঁ, ছয় ছয় বছরের মধ্যে। এখন আপনার কাছে আমার হ্যাঁ। একটা সাজেশন, যেহেতু আপনার 6 বছরের 6 বছর বাস্তব বলতে অভিজ্ঞতা আছে। 2019 থেকে মানে আমি কিন্তু 21-22 পর্যন্ত ভালো ছিলাম। আমার লসের মানে সময়টা যদি বলি, আমি 21-এর শেষের থেকে আমি 23-24 পর্যন্ত এই মানে অলমোস্ট 3 বছরে এটা লস করছি। জি, বুঝতে পারছি। এখন আপনাকে যদি ধরেন আমি জিজ্ঞেস করি যে একজন নতুন, হ্যাঁ, যিনি ট্রেডে আসতে চাচ্ছে, আপনি কি তাকে বলবেন, মানে আপনার সাজেশন কি হবে যে ওনার ট্রেডিং এ আসা উচিত নাকি উচিত না? কারণ এটা হচ্ছে অনেক একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা। আর এখানে আসে দেখেন যে একটা সময় গিয়ে 95% নয়, প্রায় 99% ট্রেডার আসে এখানে লস করে ফেলে। তো নতুনদের জি। উদ্দেশ্যে যারা এই ট্রেডিং এ আসতে চায়, তাদের কি কি আপনি এখানে মানে আসার অনুপ্রাণিত করবেন? মানে মোট কথা হচ্ছে, আমার প্রশ্নটাই হচ্ছে এরকম যে নতুন কেউ যদি ট্রেডিং এ আসতে চায়, আপনার এই ট্রেডিং অভিজ্ঞতার আলোকে আপনি কি তাকে ট্রেডিং এ আসতে বলবেন নাকি আসতে বলবেন না? না, আমি অবশ্যই অবশ্যই নতুন ট্রেডার
প্রপার প্রপার যেটাকে বলে একটা সঠিক গাইডলাইন আর না শিখা অথবা মার্কেট অ্যানালাইসিস না বুঝা, আহ, মানে আমি বলবো যে মানে যারা আগ্রহী এটার একটা মানে শিক্ষার দরকার আছে। যে না আমি, অনেকে মনে করে ইউটিউব ফেসবুক দেখা, হ্যাঁ, দু একদিন ঘাটাঘাটি কইরা দেখলো যে হ্যাঁ ঠিক আছে আমিও তো কামাইতে পারবো, ওইটা আমি বলবো যে ভুল। প্রপার ভাবে যদি শিক্ষা যদি আসা আসা যায় তাহলে আমি বলবো যে আসেন, মানি ম্যানেজমেন্ট ফলো করেন। একজন যে কোনো একজন আহ, মানুষের গাইডলাইন, যে ফরেক্সে দীর্ঘদিন আছে, ওনার সঠিক গাইডলাইন অনুযায়ী আমি বলবো যে আসেন, আচ্ছা নিজে কিছু শিখেন। আরেকজনের উপরে ডিপেন্ডেন্ট না থেকে নিজেও কিছু শিখতে পারেন, নিজে কিছু শিখা তারপরে আমি বলবো যে নতুনরা আসেন। আমি মানা করব না যে আসতে না, অবশ্যই আসেন, কিন্তু সঠিক রাস্তা দেখা তারপরে আসেন। না, আরেকটা কথা, মানে অনেক অনেক সময় অনেক কথা মিসিং হয়ে যায় একটা। আর যারা নতুন আসতে মানে আসতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে এই কথাটা, মানে আমি মনে করব যে যারা লস করার সামর্থ্য আছে তারাই ফরেক্সে আসা উচিত। অযথা এখান থেকে আমার এইটা দিয়ে আমার সংসার চালাইতে হইব, এটা দিয়ে আমার নিজে চলতে হইব, এখান থেকে আমার মানে টাকা পয়সা লাখ লাখ টাকা বের করে আমার স্বপ্ন পূরণ করতে হইব, এরকম লোকদের আমি বলবো যে দূরে থাকার জন্য ফরেক্স। জি ভাইয়া, আমিও এটাই বলি যে যারা নতুন বা যারা অলরেডি এই মার্কেটে ট্রেড করতেছেন, আপনাদের প্রথম কাজ জি হচ্ছে লিভারেজটা কমিয়ে ফেলা। আপনি সর্বোচ্চ জি লিভারেজ ইউজ করবেন 1:20, এর বেশি লিভারেজ জি জি ইউজ করবেনই না। যদি ফান্ড কম থাকে আপনি সেন্ট অ্যাকাউন্টে প্র্যাকটিস করবেন বা ট্রেড করবেন, বাট কখনোই লিভারেজ 1:20 বেশি অ্যাকাউন্টে থাকাই যাবে না। যদি আপনি 1:20 লিভারেজ ইউজ করেন, আপনাকে মানি ম্যানেজমেন্ট নিয়ে আর ভাবতেই হবে না। অর্থাৎ অটো রিস্ক ট্রু। ম্যানেজমেন্ট আপনার কন্ট্রোলের মধ্যে চলে আসবে। আর এইখানে আমি বরাবর যে কথাটা বলি যে আপনারা এখানে ঠিক ততটুকু ফান্ড নিয়ে আসবেন যতটুকু ফান্ড আপনারা লস করার সামর্থ্য আছে, যতটুকু ফান্ড আপনার লস করলে আর্থিকভাবে খুব ক্ষতিগ্রস্ত আপনি হবেন না, ঠিক ততটুকু ফান্ড এখানে ইনভেস্ট করবেন। অর্থাৎ এক কথায় যদি বলে যে আপনার একটা অলস মানি, আপনার 10 লাখ টাকা পড়ে আছে, সেইখান থেকে আপনি 1 লাখ টাকা লস করলে আপনার কোনো কিছুতেই প্রবলেম হবে না। সেটা সাংসারিক ভাবে মানে যাবতীয় ভাবে আর কি, আপনার 1 লক্ষ টাকা লস হলে আপনার কোনো কিছুতেই প্রবলেম হবে না, ইফেক্ট পড়বে না ফাইন্যান্সিয়াল ভাবে। তাহলে ওই 1 লাখ টাকা ইনভেস্ট করবেন। আপনার টোটাল ক্যাশ আছে 1 লক্ষ টাকা, সেখান থেকে 2,000 টাকা লস করার সামর্থ্য আছে, তাহলে ওই 2,000 টাকায় আপনি ইনভেস্ট করবেন, এর বেশি একটা পয়সাও না। আর এইভাবে যদি আপনি ট্রেড করতে পারেন, আর যদি মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারেন, মানি ম্যানেজমেন্ট ফলো করতে হলে আপনাকে লিভারেজ কম নিতেই হবে, এর কোনো বিকল্প নাই। আপনি লিভারেজ জি জি কম নিবেন, অটো মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল হয়ে যাবে। যেটা বললাম 1:20 আপনারা লিভারেজ নেবেন, অটো আপনাদের মানি ম্যানেজমেন্ট কন্ট্রোল হয়ে যাবে। আপনারা চাইলেও হাই ভলিউম হাই লট সাইজ দিয়ে ট্রেড ওপেন করতে পারবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, আপনার অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনিও যদি আপনার ট্রেডিং এর তিক্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া ইমেইলের মাধ্যমে অথবা ফেসবুক বা টেলিগ্রামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উদ্দেশ্য আমাদের একটাই, আপনি যে ভুলগুলো করছেন, আপনি যেভাবে প্রতারিত হয়েছেন, আপনার অভিজ্ঞতার আলোকে আপনার কথাগুলো শুনে অন্য কোনো নতুন বিগিনার ট্রেডার যেন এই ভুলগুলো না করে, একইভাবে যেন প্রতারিত না হয়, এবং এই লসের কাহিনী শুনে অন্য কেউ এই প্রফেশনে আসার আগে যেন শতবার ভাবে যে এইখানে আমি আসবো নাকি আসবো না, এই জায়গাটা আমার জন্য পারফেক্ট নাকি পারফেক্ট না, এখানে যে লসগুলো করব সেই লসগুলো আমি ক্যারি করতে পারবো নাকি পারবো না। এই বিষয়গুলো সচেতন করার জন্যই আপনি যদি আপনার অভিজ্ঞতাগুলো অন্যের সাথে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। নিয়মিত মার্কেট অ্যানালাইসিস পেতে চাইলে আমাদের টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। টেলিগ্রাম ইউটিউব চ্যানেলের লিংক কমেন্টস বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।